আপনার ইমোশনের থেকে এই ২ মাসে যেন আপনার অ্যাকশনটা বেশি কথা বলে। ডোন্ট চেঞ্জ ইয়োরসেলফ ফর দ্যাট 2 মান্থস। যে ২ মাসের টার্গেট আপনি নিয়েছেন, এই ২ মাস আপনি নিজেকে চেঞ্জ করার কোনো দরকার নেই। হেই হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার, ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল। আজকে এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটাতে আমার মনে হয় বাংলাদেশের 95 থেকে 98% শিক্ষার্থী এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকে। সেটা হলো জমানো পড়া দ্রুত শেষ করার উপায়। আমিও কিন্তু একেবারে ধোয়া তুলসী পাতা না। আমিও অনেক সময় দেখা গেছে অনেক পড়া জমায় ফেলেছি গাফিলতির কারণে। যে অনেকটা টাইম একটু নেগলেক্ট করেছি, ফাঁকিবাজি করেছি, তার কারণে আমার অনেক পড়া জমে গেছে। তো সেই সময়গুলোতে আমি কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে কভার আপ করতাম, তখন আমি আমার বড়দের কাছ থেকে কী কী উপদেশ পাইছিলাম, সেই জিনিসগুলোর সমন্বয়ে নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে একটু এই ধাপগুলো বর্ণনা করার চেষ্টা করব। আপনারা খুব সুন্দরভাবে এই স্টেপগুলো জাস্ট ফলো করেন, আমার মনে হয় আপনি জমানো পড়া খুব দ্রুততার মধ্যে শেষ করে ফেলতে পারবেন। সো প্রথমে আমরা একটু যেটা জানতে চাচ্ছি, এটা কি পসিবল নাকি পসিবল না। একটু আপনাকে আমি ক্যালকুলেশন দেখাই। আমরা যদি একটা বছর নিয়ে চিন্তা করি, 1 ইয়ার, সেই একটা বছরে হয় হচ্ছে 48 সপ্তাহ। কেন 48 সপ্তাহ? আমরা তো জানি একটা বছরে 52 সপ্তাহ, তাই না? আচ্ছা, 52 সপ্তাহ থেকে আপনাকে 4টা সপ্তাহ বাদ দিতে হবে। এর কারণ হচ্ছে 2টা সপ্তাহ যায় আমাদের ঈদে, একটা সপ্তাহ আপনি অসুস্থ থাকতে পারেন, অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন, আর আরেকটা সপ্তাহ আমাদের বিভিন্ন ফাংশন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়। তো আমি ধরলাম যে 48 সপ্তাহ, 48 উইক আপনি পড়াশোনা করবেন। আচ্ছা, এখন এর মধ্যে আপনি যদি রেগুলার পড়াশোনা করেন তাহলে প্রতিদিন মোর অর লেস 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা হয়। এর মধ্যে আবার আপনার 2-1 দিন বাদ চলে যায় বিভিন্ন কারণে, এই প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রাম থাকে, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হয়, ইত্যাদি ইত্যাদি কারণে মন খারাপ থাকে, ইত্যাদি ইত্যাদি কারণে আপনাদের 2-1 দিন মিস হয়ে যায়। তো আমি ধরলাম একটা সপ্তাহে আপনি 10 ঘন্টা করে পড়াশোনা করেন, তাহলে 48 সপ্তাহে আপনি পড়াশোনা করবেন 48 গুণ 10, অর্থাৎ 480 আওয়ার। তার মানে আপনি একটা বছরে 480 ঘন্টা পড়াশোনা করতে পারবেন যদি আপনি রেগুলার পড়াশোনা করেন এবং সপ্তাহে 10 ঘন্টা করে পড়াশোনা করেন। আচ্ছা, এখন আমাদের হাতে ধরেন সময় আছে আর 2 মাস। এই 2 মাসের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে 480 ঘন্টার পড়া। একটু চিন্তা করেন, 2 মাসে হয় হচ্ছে 30 গুণ 2, অর্থাৎ 60 ডেজ। প্রতিদিন এই 60 দিনের প্রতিদিন যদি আপনি 8 ঘন্টা করে পড়েন, প্রতিদিন, বেশি বলতেছি না কিন্তু, 10, 12, 15, 16, 20 ঘন্টা আমি বলতেছি না, জাস্ট 8টা ঘন্টা বলতেছি। 8টা ঘন্টা যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন, তাহলে দেখেন 8 গুণ 60, 6 48, 480 আওয়ার। অর্থাৎ দেখেন 2 মাসের মধ্যেই কিন্তু এই 480 আওয়ার পড়া যায় যদি আপনি একদম ফুল ফোকাস থেকে জাস্ট প্রতিদিন 8টা ঘন্টা আপনি একটু ট্রাই করেন, ঠিক আছে? আর আপনি যদি 8 ঘন্টা থেকে বেশি পড়েন তাহলে 2 মাসের অনেক কম সময়ে আপনি এটা কভার আপ করতে পারবেন। সো এতটুকু আমরা বুঝে ফেললাম যে এটা পসিবল এবং খুবই ইজিলি পসিবল। আপনি যেটা জেনে ফেললেন পসিবল, এখন আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে জমানো পড়া দ্রুত শেষ করার জন্য। এখন আসেন, এখানে এরপর আমি 5টা ধাপ লিখেছি। এই 5টা ধাপ আমি খুব শর্টে বর্ণনা করতেছি। আপনি খুব দ্রুততার সাথে এই 5টা ধাপ শুনেন এবং নোট করেন, নোট করে জাস্ট কাজে লেগে পড়েন। প্রথম ধাপ হচ্ছে স্বীকার করেন এবং প্রতিজ্ঞা করেন। কি স্বীকার করবেন? স্বীকার করবেন নিজের কাছে যে হ্যাঁ, আমি গাফিলতি করেছি, আমি মিস্টেক করেছি এবং আমি সামনে থেকে আর কোনো গাফিলতি করতে চাই না। এটা নিজের কাছে খুব ক্লিয়ারলি স্বীকার করেন। এরপর প্রতিজ্ঞা করেন। কি প্রতিজ্ঞা করবেন? নিজের কাছে প্রতিজ্ঞা করবেন যে আগামীকাল থেকে আমি আমার রেগুলার পড়ায় কোনো গাফিলতি তো করবই না, এবং এতদিন যেটা গাফিলতি হয়ে গেছে সেই গাফিলতির জায়গাগুলো প্রতিদিনের পড়ায় একটু একটু করে অ্যাড করে আমি ক্লিয়ার করে ফেলবো। আপনি কিন্তু এখন নিজের কাছে স্বীকার করে ফেললেন এবং প্রতিজ্ঞা করে ফেললেন। নিজের কাছে ক্লিয়ার থাকাটা ভাই দিন শেষে সব কিছু। সবাই আপনাকে বাহবা দিল কিন্তু আপনি নিজে জানেন যে আপনি ভালো কাজ করতেছেন না, কাহিনী আর জমলো না ভাই। তাহলে নিজের কাছে যখন আপনি স্বীকার করে ফেললেন এবং নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফেললেন, দ্যাটস এনাফ ফর ইউ। এর পরের ধাপ হচ্ছে লক ইয়োর সেলফ ইন প্রিজন অ্যান্ড বি ডিসকানেক্টেড ফর 2 মান্থস। দেখেন, আপনি প্রিজনে নিজেকে লক করে ফেলবেন। কোন প্রিজন? পুলিশের প্রিজন না, নিজের কারাগারে নিজেকে লক করে ফেলবেন। একটা রুম যদি আপনার পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব হয়, যে রুমে আপনার পড়াশোনার এনভায়রনমেন্টটা তৈরি করা আপনার পক্ষে সম্ভব, তাহলে সেই রুমে নিজেকে লক করে ফেলেন। অথবা যদি একটা রুমের একটা কোনায় একটা জাস্ট টেবিল আপনার জন্য ম্যানেজ করা সম্ভব হয়, তাহলে সেই টেবিলের ওই যে চেয়ারটা আছে, আপনার পশ্চাৎদেশ আর চেয়ার দুইটা যেন একদম লেগে থাকে,
ঠিক আছে? আমি বোঝাতে পারতেছি বিষয়টা? একদম যেন এই ২ মাস লেগে থাকে। জাস্ট খুব প্রয়োজনে উঠবেন, খুব প্রয়োজন না হলে ওইখান থেকে উঠবেন না। ভাই জাস্ট ২ টা মাস, জাস্ট ২ টা মাস। এবং সবার সাথে কে বন্ধু, কে আপনার গার্লফ্রেন্ড, কে আপনার বয়ফ্রেন্ড, আমার অমুক ফ্রেন্ডের সাথেও অমুক মেয়েটার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, আমার পাশের বাসায় এরকম ঝামেলা হইছে, হ্যান-ত্যান ইত্যাদি, ইত্যাদি। আমার আত্মীয়র মধ্যে ওর বিয়ে হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে, কিচ্ছু না। জাস্ট নিজেকে ডিসকানেক্টেড করে ফেলেন। ভাই ২ টা মাসের জাস্ট ২ টা মাসের ব্যাপার। আশা করি এটা এতটা কঠিন হবে না এবং প্রতিদিন কিন্তু আপনাকে মাত্র ৮ ঘন্টা পড়তে হবে। আপনি এ বাদে আরও আপনার প্রতিদিন ১৬ ঘন্টা আপনার হাতে রয়েছে। আপনি যা খুশি তাই করেন, বাট ৮ ঘন্টা কোনো কথা হবে না। একদম নিজেকে লক করে ফেলবেন, ডিসকানেক্টেড করে ফেলবেন। ওকে, ডু স্টাডি লক করে ফেললেন। এবার কি করবেন? ডু স্টাডি, গিভ রিওয়ার্ড টু ইয়োর সেলফ, প্লে টাইম ভার্সেস টার্গেট গেম। এটা খুবই ইম্পর্টেন্ট। ডু স্টাডি, এখানে আমি আপনাদেরকে কিছু স্পেশাল টিপস দিতে চাই। যেমন পয়েন্ট ইয়োর গ্যাপ। আপনি তো এখন থেকে রেগুলারের পড়া রেগুলার করবেন, বাট এতদিন যেগুলো ফাঁকিবাজি করেছেন সেটা আপনি কি করবেন? সেই গ্যাপগুলোকে আপনি পয়েন্ট আউট করবেন যে আমার এতদিনে এই অধ্যায় শেষ করার কথা ছিল, কিন্তু এই 4টা অধ্যায়, এই 5টা অধ্যায় আমি শেষ করিনি, বা এই 8টা অধ্যায় আমি শেষ করিনি। সেইগুলোকে পয়েন্ট আউট করে ফেলেন, নোট ডাউন করে ফেলেন। আপনি যদি আপনার গ্যাপগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে সচেতন নাই হন, তাহলে গ্যাপ কিভাবে ফিল আপ করবেন বলেন? আমাদের টপিকই আজকে এইটা, যে গ্যাপ আমরা কিভাবে দ্রুত ফিল আপ করে ফেলবো। ওকে, এরপর ওই গ্যাপগুলা ফিল আপ করার জন্য আপনাকে রুটিন বানাতে হবে যে আমার প্রতিদিন রেগুলার স্টাডি হচ্ছে এইটা, এবং গ্যাপ থেকে আমি প্রতিদিন এইটুকু জিনিস পড়বো। খুব সুন্দর একটা রুটিন বানাতে হবে। সেই রুটিনটা কিন্তু অবশ্যই হেলদি অ্যান্ড ফ্লেক্সিবল হতে হবে। যদি রুটিন খুবই কম্প্যাক্ট, একদম প্রিসাইজ রুটিন হয়ে যায়, যেটা মানা একদম সম্ভবই না, তাহলে কিন্তু আপনি প্রথম দিকেই যখন না মানতে পারবেন না, তখন আপনি আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে যাবেন। ফলশ্রুতিতে ২ মাস কেন, ২০ দিনও আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন না। তাহলে আপনাকে হেলদি রুটিন বানাতে হবে। ওকে, তাহলে ডু স্টাডি এবং এর সাথে এটা কানেক্টেড, এটুকু আমরা বুঝে গেলাম। এই জিনিসটা কি? প্লে টাইম ভার্সেস টার্গেট গেম। দেখেন, প্রতিদিন সকালবেলা উঠবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন মনোটোনাস লেখাপড়া থেকে একটু বেরিয়ে এসে প্রতিদিন নতুনত্ব আনার। মনোটোনাস লেখাপড়া করলে আপনি কিন্তু হাঁপসিয়ে যাবেন। সময়ের সাথে সাথে আপনার আর কাজ করতে ইচ্ছা করবে না, ঘুম আসবে, ব্রেনটা ডিমোটিভেটেড হয়ে যাবে। তখন আপনি কি করবেন? আপনি প্রতিদিন নিজেকে রিওয়ার্ড দেবেন। ধরেন যে আমি আজকে সকালবেলা উঠেছি, সকালবেলা উঠে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত আমি পড়ব এবং ৮টার সময় গিয়ে আমি আমার মায়ের হাতের রান্না করা ভাত খাবো। এই মায়ের হাতের রান্না করা ভাত, এটাই হচ্ছে আপনার জন্য রিওয়ার্ড। নিজেকে এই রিওয়ার্ডটা দেন যে আমি ৬টা থেকে ৮টা পর্যন্ত পড়ব, পড়ে আমি এটা ভাতটা খাবো। এই ভাতই হচ্ছে আপনার জন্য রিওয়ার্ড। এখন এই রিওয়ার্ড নিতে গিয়ে আপনি টাইম ভার্সেস টার্গেটের একটা খুব সুন্দর গেম খেলতে পারেন, যাতে দেখেন খুব সুন্দর করে আপনি ৪ ঘন্টার জিনিস ২ থেকে ২.৫ ঘন্টার মধ্যে ক্লিয়ার করে ফেলতে পারবেন। কিভাবে? ধরেন আপনি নিজেও জানেন যে আমার একটা টপিক পড়তে ৪ ঘন্টা সময় লাগবে। তো তখন আপনি কি করবেন? সকাল ৬টার সময় পড়তে বসবেন, পড়তে বসে নিজের একদম বুঝাবেন ৪ ঘন্টা আমি ২ ঘন্টার মধ্যে এটা শেষ করে দেখাবো। ২ ঘন্টার মধ্যে শেষ করব এবং এরপরে আমি আমার মায়ের হাতের রান্না খাবো। ঠিক আছে? আপনি নিজেও জানেন ২ ঘন্টার মধ্যে হয়তো সম্ভব হবে না। বাট চেষ্টা করে দেখি না, ফুল ফোকাস দিয়ে দেখি। সবাই তো বলে যে এটা ৪ ঘন্টা লাগে। আমি একটু ফুল ফোকাস দিয়ে দেখি। ভাই বিশ্বাস করেন, এটা আমি নিজে এক্সপেরিয়েন্স করে আপনাকে বলতেছি। ঠিক আছে? আপনি যদি ২ ঘন্টা ফুল ফোকাস দিয়ে পড়েন, আপনি দেখবেন ওই অধ্যায়ের ৮০ থেকে ৯০% পড়া আপনার হয়ে গেছে। সর্বোচ্চ থেকে সর্বোচ্চ গেলে ৩০ থেকে ৪০ মিনিটের পড়া বাকি। তখন আপনি কি করবেন? আপনি ওই ৮টা বাজে না, ৮টার সাথে আরেকটু ৩০ মিনিট অ্যাড করে ফেলবেন। ৮:৩০ পর্যন্ত পড়ে অধ্যায়টা টপিকটা ক্লিয়ার করে ফেলবেন। তাহলে দেখেন আপনি এখানে এই যে টাইমের মধ্যে শেষ করব এবং একটা টার্গেট নিলাম, এইটা করতে গিয়ে কি করলেন আসলে? আপনার ৮টার জায়গায় ৮:৩০ বাজলো ঠিকই, কিন্তু ৪ ঘন্টার টপিক আপনি ২.৫ ঘন্টায় ক্লিয়ার করে ফেলতে পারলেন ফুল ফোকাসের মাধ্যমে। ফুল ফোকাসটা কেন ধরে রাখা সম্ভব হলো? কারণ হচ্ছে আপনি নিজেকে ওই যে রিওয়ার্ড দেওয়ার প্রমিসটা করেছেন, এইজন্য। এভাবে নতুন জিনিসগুলা আপনার পড়াশোনার মধ্যে ইন্ট্রোডিউস করেন। দেখবেন প্রতিদিনের মনোটোনাস লাইফ থেকে মুক্ত হয়ে আপনি ২ মাস একদম টানা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়তে পারতেছেন। এরপর আমাদের ফাইনালের আগেরটা, অলওয়েজ স্টার্ট উইথ ইজিলি ডুয়েবল জব। ইজিলি ডুয়েবল মানে ধরেন আগামীকালকে আমি হিসাব করলাম আমার 5টা টোটাল অধ্যায় শেষ করতে হবে বা আমার 5টা কাজ আছে। এখন আমাদের মানে ব্রেইনটা যেভাবে সেট আপ করা থাকে যে 5টা কাজের মধ্যে সবথেকে হার্ড যেটা সেটাই সকালে উঠে আগে করে নেব। ওইটা যদি কোনোভাবে শেষ করতে পারি রে ভাই, ওইটা শেষ করার পরেই তো আমি একদম জিঙ্গালালা হো হো। কিন্তু বিষয়টা এরকম হয় না। যখন শুরুতেই আপনি কঠিন কাজ ধরে ফেলেন,
তখন এই কঠিন কাজটা শেষ করতে যখন অনেক বাধা আসে, বিপত্তি আসে, প্যারা লাগে, অনেক টাইম লাগে, তখন আস্তে আস্তে আপনার ব্রেনটা ডিমোটিভেটেড হয়ে যায় এবং ওই কাজটা তো ভালো মতো হয়ই না, প্লাস আরও যে 4টা কাজ বাকি আছে সেই কাজগুলোও হয় না। তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব সবথেকে সহজ, সবথেকে ইজিলি যেটা আমি করতে পারবো সেটা আমি আগে হাত দেব। ধরেন সকাল 6টার সময় থেকে আপনি কাজ শুরু করলেন। 6টা থেকে 8টার মধ্যে আপনার একটা টপিক শেষ, একটা কাজ শেষ। কারণ এটা সবথেকে সহজ ছিল। এরপর খান। খেয়ে দেয়ে উঠে আপনি সেকেন্ড যেটা, প্রথমটার থেকে একটু হার্ড বাট বাকি 3টা কাজের থেকে একটু ইজি, সেটা করেন। সেটা দেখবেন আপনার সকাল 11টার মধ্যে হয়ে গেছে। তারপরেরটা ধরেন, তারপরটা দেখবেন দুপুরে স্নান করার আগে হয়ে গেছে। এইভাবে নিজেকে রিওয়ার্ড দেন। দুপুরে স্নান করা যেটা, এটা আপনার একটা রিওয়ার্ড, তাই না? যে আমি এই 3 নাম্বার কাজটা শেষ করব দুপুর 2টার মধ্যে, দুপুর 2টার সময় আমি স্নান করব। ঠিক আছে? দুপুর 2টার সময় স্নান করে আমি তারপরে আমার মায়ের হাতের গরম, গরম ভাত খাবো। এই জিনিসগুলো আপনাকে রিওয়ার্ড দেন। তাহলে দেখেন দুপুরে, বিকালে ঘুমানোর আগের মধ্যেই আপনার 3টা কাজ কমপ্লিট। আর আছে 2টা কাজ। তখন গিয়ে আপনার ব্রেন যেটা সেটআপ দেবে, 2টা কাজ যতই কঠিন হোক না কেন, যে 3টা কাজ, ম্যাক্সিমাম কাজ আমার হয়ে গেছে, আর মাত্র 2টা কাজ বাকি। এটা আমি করে ফেলবো। যখনই আপনার ব্রেন আপনাকে এই সংকেতটা দিয়ে দিল, তখন ওই বাকি যে 2টা কাজ অনেক কঠিন ছিল, সেই 2টা কাজও আপনার জন্য অনেক ইজি হয়ে গেল। তাহলে দেখলেন কিভাবে গেমটা চেঞ্জ হয়ে গেল জাস্ট সকালবেলা উঠে সহজ কাজ ধরার মাধ্যমে। ওকে, লাস্টলি ফাইনালি এটা শুনে আপনারা একটু বিস্মিত হতে পারেন। ডোন্ট চেঞ্জ ইউর সেলফ, বি ইউ। তার মানে কি? আমরা তো সবসময় নিজেদেরকে চেঞ্জ করার, আপডেট করার কাজে ব্যস্ত থাকি, তাই না? আমাদের অনেক যে খারাপ গুণ, ভালো গুণ আছে সেগুলোকে আপডেট করার কাজে ব্যস্ত থাকি। কিন্তু এইখানে আমি কেন বললাম ডোন্ট চেঞ্জ ইউর সেলফ? এখানে পয়েন্ট টু বি নোটেড, ডোন্ট চেঞ্জ ইউর সেলফ ফর দ্যাট 2 মান্থস। যে 2 মাসের টার্গেট আপনি নিয়েছেন, এই 2 মাস আপনি নিজেকে চেঞ্জ করার কোনো দরকার নেই। এই 2 মাস একটাই টার্গেট থাকবে, আমার গ্যাপ, আমার জমানো পড়া আমি কিভাবে খুব দ্রুততম সময়ের মধ্যে আমি শেষ করে ফেলবো। ঠিক আছে? আপনি যদি আপনার প্যাটার্নটা যদি এমন হয় যে আপনি রাত্রে 10টার সময় ঘুমালেন, ভোরবেলা 3টা-4টার সময় উঠে পড়তে বসলেন, এরকম অনেকেই আছে, সেটা করেন। আপনার প্যাটার্নটা যদি এরকম হয় যে আপনি রাত্রে 12টার সময় বা 2টার সময় ঘুমালেন, সকালে আপনার উঠতে উঠতে সকাল 7টা, 8টা, 9টা বেজে যায়, তাহলে আপনি এটা করেন। আপনার প্যাটার্নটা যদি এরকম হয় যে আপনি ভোরবেলা পর্যন্ত পড়েন, তারপর নামাজ-টামাজ পড়ে তারপর ঘুম দেন, এরপর আপনি দুপুরের দিকে ওঠেন, তারপর উঠে আবার পড়তে বসেন, তাহলে আপনি সেটাই করেন। বি ইউ ভাই, এই 2টা মাসের জন্য আপনি যেমন সেইভাবেই থাকেন, সেইভাবে থেকেই নিজেকে একদম ডেভেলপ করে ফেলেন। এবং আপনাদেরকে আরও একটা কথা বলি, কেউ যদি এই 60 দিনে প্রতিদিন 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা করে পড়ে ফেলেন, তাহলে কিন্তু 2 মাসের জায়গায় আপনার এটা পড়তে লাগবে 1 মাস। জাস্ট অনেক অনেক বেশি ফোকাস প্রয়োজন। এবং একজন সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে, মানে আমার মতো সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে এটা অলমোস্ট ইম্পসিবল। এজন্য আমি আপনাদেরকে 2 মাসের একটা হিসাব দেখাই দিলাম। আপনারা যদি কেউ এর থেকে বেশি পড়তে পারেন, তাহলে 2 মাসের জায়গায় আস্তে আস্তে সময় কমতে কমতে আসবে। সো এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন, আমার মনে হয় আমি এই স্টেপগুলো ফলো করে খুব তাড়াতাড়ি, খুব জমানো পড়াগুলো দ্রুত শেষ করতে পারতাম। এখন আমি আপনাকে এই পথটা দেখায় দিলাম। আমি এই পথ পার করে এসে এইখানে দাঁড়িয়ে আপনাকে বলতেছি যে আপনি এইটা এভাবে 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 করেন। কিন্তু দেখেন এই পথটা কিন্তু এখন পাড়ি দিতে হবে আপনার। এই দুর্গম পথ আপনাকেই পাড়ি দিতে হবে। আমি যতই আপনাকে পথ দেখাই দিই না কেন, পথ পাড়ি দিতে হবে একমাত্র আপনারই। তাই আপনি এখনই কাজে লেগে পড়েন। আপনি যদি এই ভিডিওটা আজকে রাত্রে দেখেন, আপনি তাহলে আগামীকালকে সকাল থেকে পড়তে বসবেন। আপনি যদি ভিডিওটা সকালে দেখেন, তাহলে সকাল দেখেই আপনি একদম প্রিপারেশন নিয়ে দুপুর থেকে কাজে লেগে পড়বেন। এবার আপনি যদি দুপুরে দেখেন, একদম প্রিপারেশন নিয়ে বিকাল থেকে কাজে লেগে পড়বেন। ঠিক এইভাবে জাস্ট অ্যাকশন নিতে থাকেন। ঠিক আছে? টেক ইমিডিয়েট অ্যাকশন ভাই, টেক ইমিডিয়েট অ্যাকশন। আপনার ইমোশনের থেকে এই 2 মাসে যেন আপনার অ্যাকশনটা বেশি কথা বলে। ঠিক আছে? ইমোশনকে হারতে দেন, ইমোশনকে জিততে দিয়েন না, অ্যাকশনটাকে জিততে দেন। সবসময় অ্যাকশনের উপর থাকবেন। উঠে কোনো ভালো লাগতেছে না, পড়তে বসে যান। আমার ওয়াশরুম থেকে এসে একটু গল্প করতে ইচ্ছা করছে, পড়তে বসে যান। কোনো দিকে তাকায়েন না, অ্যাকশন নেন ভাই। আমি আবারও বলতেছি, ইমোশনের উপরে নিজের অ্যাকশনকে রাখেন এই 2 মাসে। সো অ্যাকশন নিতে থাকেন, এই স্টেপগুলা ফলো করেন এবং আমি আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার পড়াটা আপনি রিভিশন দিয়ে ফেলতে পারবেন। সাকসেস উইল বি ইয়োর্স। গুড লাক।